আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংকের সাম্প্রতিক অস্থিরতা এটা মিডিয়াতে পত্রপত্রিকা দেখে খুবই খারাপ লাগছে। এই ব্যাংকটা 1983 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আলহাজ আব্দুর রাজ্জাক লস্কর তিনি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। শাহ আব্দুল হান্নান, মোহাম্মদ ইউনুস, শহীদ মীর কাসিম আলী রাহিমাহুল্লাহ, তারা তো সবাই দুনিয়া থেকে চলে গেছেন। এই লোকগুলোকে খুব কাছ থেকে দেখেছি। আব্দুর রাজ্জাক লস্কর চাচা আমার আব্বার বন্ধু ছিলেন, অন্যান্যও বন্ধু ছিলেন, তাদের বাসায় গিয়েছি। কত সৎ ছিলেন এবং তারা ইসলামী ব্যাংকে গড়ার জন্য দেশ বিদেশে যেভাবে ছুটে বেরিয়েছেন, বিদেশিদেরকে এখানে বিনিয়োগ করার জন্য নিয়ে এসছেন, শেয়ার হোল্ডারদেরকে উদ্বুদ্ধ করেছেন। এই ব্যাংকটা তো আজকে চট করে এই জায়গাটায় আসেনি, ধীরে ধীরে এসছে এবং 1983 সাল থেকে এই পথ চলায় ধীরে ধীরে ব্যাংকটি বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বেশি তারা রাজস্ব সরকারকে প্রদান করত। এই ব্যাংকটি দেখা দেখি প্রত্যেকটা ব্যাংকে অলমোস্ট তারা ইসলামী ব্যাংকের কাউন্টার করেছে। এই সফলতা তো বিগত আওয়ামী লীগ সরকারের ভালো লাগেনি। তারা এই ব্যাংকের ম্যানেজমেন্ট পরিবর্তন করেছে। এরপরে আমরা দেখেছি যে চট্টগ্রামের এক ব্যবসায়ীকে ব্যাংকের মালিকানা দেওয়া হয়েছে, তিনি আরও অনেকগুলো ব্যাংকই তার অধীনে নিয়েছেন ইত্যাদি ইত্যাদি। ডক্টর ইউনূসের সময় এসে মোটামুটি ব্যাংকটা আবার ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু সম্প্রতি দেখলাম যে এমডি এবং অন্যান্যদেরকে অপসারণ করা একটি প্রবণতা। এবং শুধু তাই নয়, এই যে হঠাৎ করেই এই অস্থিরতা তৈরি করার এর পিছনে কার হাত এবং এর পিছনে কী উদ্দেশ্য, এটা আমার ছোট্ট বুঝে আসে না। আমরা যেখানে বাংলাদেশের অর্থনীতিটা এখন সামনে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখি, একটা নির্বাচনের পরে দেশটাকে সবাই মিলে এগিয়ে নেওয়ার কথা যেখানে আমরা ভাবি, যেখানে প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেছেন যে তিনি সবার সহযোগিতা চান, বিরোধী দল নেতা ডক্টর শফিকুর রহমান যেখানে বলেছেন যে আমরা সরকার গঠনমূলক সকল কাজে সহযোগিতা করব, সেখানে মোটা দাগে জামাতি বলে আপনার এই ব্যাংকটাকে ক্ষতিগ্রস্ত করবেন না। বাংলাদেশ জামাত ইসলামী তো এদেশে বাস্তবতা, প্রায় 40% মানুষ এদের জামাতের সমর্থন দিয়েছে। আপনি প্রবাসীদের খোঁজ নিয়ে দেখেন, 200 বেশি আসনে তারা জামাতকে এগিয়ে রেখেছে এবং প্রবাসীদের রেমিটেন্সের 1/3 আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে। আস্থার জায়গাটা থেকেই তো একটা ব্যাংক দলীয় ব্যাংক হতে পারে না। একটা ব্যাংকের স্টাফ কর্মকর্তারা তাদের কেউ বিএনপি করতে পারে, আওয়ামী লীগকে সাপোর্ট করতে পারে, জামাতকে করতে পারে, সেই জন্য কি সেটা দলীয় ব্যাংক হয়ে যায়? বাংলাদেশে ব্যাংক আছে না। কিন্তু মোটা দাগে যারা বুঝে না বুঝে এই প্রচারগুলো করেন যেটা জামাতের ব্যাংক হয়ে গেছে, এটা তো হয়নি ভাই। এবার একজন গ্রাহক কী চান? যে তার টাকাটা ব্যাংকে থাকবে, তিনি তার টাকাটা তুলতে পারবেন, এখানে যদি প্রফিট আসে তার অ্যাকাউন্টে জমা হবে, শেয়ার থাকলে তার শেয়ারটা প্রবৃদ্ধি হবে, এই তো তার চাওয়া। তার তো বেশি চাওয়া না। কিন্তু আজকে অনেকগুলো ব্যাংক গ্রাহকদের টাকা দিতে পারে না। সেই জায়গায় ইসলামী ব্যাংকটাকে আপনি নিয়ে যেতে চান। আর ইসলামী ব্যাংকে এখন যাদের বসানো হচ্ছে তারা ইসলামের প্রতি কতটুকু অনুরাগ, ইসলামের প্রতি যে ভালোবাসা না থাকে, ইসলামকে যদি আপনি জীবনে ধারণ না করেন, ব্যক্তি জীবনে, পরিবারে, তারপরে কি ইসলামী ব্যাংকিং করবেন? তো এই বুঝের জায়গাটুকু তো আমরা বর্তমান সরকারের কাছে আশা করতে পারি। এই সরকার তো বেগম খালেদা জিয়া তো এই সরকারকে 3টা টার্মে রান করেছেন, তিনি তো এই প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন। তাহলে এখন কেন এই স্থূল কাজগুলো করা হচ্ছে? আমি আশা করি যে ইসলামী ব্যাংকটাকে আপনারা ক্ষতিগ্রস্ত করবেন না। এই অস্থিরতা কিন্তু আমাদের পুরো ব্যাংকিং সেক্টর শুধু নয়, অর্থনীতিতে কিন্তু একটি বিরূপ প্রভাব পড়বে। আশা করি সবাই দায়িত্বশীল হবেন।